Hello students, welcome to my channel Science Studied. আমি ডেলি বেসিসে আরআরবি এএলপি, আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি টেকনিশিয়ান এছাড়াও রেলের অন্যান্য এক্সামের জন্য যে সায়েন্সের পার্টটুকু আছে সেই সায়েন্সের পার্টের থেকে যে টপিকগুলি রয়েছে সেই সমস্ত প্রত্যেকটা টপিকের যে সাব টপিক সেই টপিকের উপর থেকে ডিটেলসে কোশ্চেন আনসার আলোচনা করছে। তো এর আগে অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তো যারা আগের ভিডিওগুলি দেখোনি দেখবে যে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা পূর্বের ভিডিওগুলি দেখে নেবে। আজকে আমি আলোচনা করব লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ রৈখিক ভরবেগ। সেই রৈখিক ভরবেগ থেকে প্রিভিয়াস ইয়ারে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এছাড়াও আরআরবি এনটিপিসি, আরআরবি টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডিতে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে তাদের সলিউশন নিয়ে ইন ডিটেলস। তো শুরু করছে আজকের এই পর্বে। দেখো প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। প্রথম প্রশ্ন যেটা আছে ধ্যান দিয়ে দেখো, যেটা এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসিতে 2021-এ কিন্তু পরীক্ষায় এসেছিল। কোশ্চেনে বলছে 14 কেজি ভর এবং প্রতি সেকেন্ডে 28 মিটার বেগ। অর্থাৎ এখানে কি কি বলে দেওয়া আছে, এক তো বলে দেওয়া আছে ভর, অর্থাৎ এম এর ভ্যালু হচ্ছে 14, মাস হচ্ছে 14 কেজি। তার সাথে সাথে বলে দেওয়া আছে যে কত বেগে বস্তুটা যাচ্ছে, বস্তুটা হচ্ছে 28 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। অর্থাৎ বস্তুটার যে ভেলোসিটি বেগ সেটা হচ্ছে 28 মিটার পার সেকেন্ড, 28 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বস্তুটার গতিবেগ। তো জানতে চেয়েছে বস্তুর ভরবেগ কত। দেখো ভরবেগ আর কিছুই না, ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে অবস্থা তৈরি হয় সেটাকেই বলা হয় ভরবেগ। এবার ভরবেগ যদি তোমাকে বের করতে হয়, ভরবেগকে ইংরেজিতে লেখা হয় পি দিয়ে, ভরবেগ পি দিয়ে লেখা হয়। ভরবেগ ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু বেগ। ভরকে আমরা এম দিয়ে লিখেছি তাই এম, আর বেগকে ইংরেজিতে ভেলোসিটি বলে, এটাকে ভি দিয়ে লিখে, অর্থাৎ পি ইকুয়াল টু এম ভি। এটা হচ্ছে তোমার ভরবেগের রাশিমালা। তো আমাদের এম জানা আছে কত, 14, বেগ জানা আছে কত, বেগ জানা আছে 28। তো এই দুটো যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ ভরের সাথে বেগ যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাব। তো দেখো কত লেখা আছে, 4 8 কত হয় 32, মানে অর্থাৎ ইউনিট ডিজিটে 2 থাকবে, এই ধরনের উত্তর হবে। তো ইউনিট ডিজিটে 2 রয়েছে এরকম উত্তর আমরা কোথায় পাচ্ছি, ইউনিট ডিজিটে 2 রয়েছে এরকম উত্তর আমরা পাচ্ছি কিন্তু এই যে, এটা 1/, হিসাবে তো হবে না, কারণ এটা গুণ করলে তো 1/, হিসাবে আসে না, অর্থাৎ অপশন নাম্বার সি তো আর কোনো চান্স নেই। আর 2 কেজি তো হবে না, কারণ 14 আর 28 গুণ করলে কখনোই 2 হতে পারে না। আর এ দেখো 14 আর সাথে 28 গুণ করেছে, পয়েন্টে আসার কোনো চান্স নেই। 4 টা 32, 2 গুণ করলে এটা কত চলে আসবে, এটা চলে আসবে হচ্ছে 392, 392 আসবে। ওটা গুণ করলে 392 আসতো। তো তার জন্য এখানকার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, যদি বেগ দ্বিগুণ হয় তাহলে, আচ্ছা যদি বেগ দ্বিগুণ হয় তাহলে কার কার বিষয়ে জানতে চেয়েছে। এক তো হচ্ছে ভরবেগ, আর দুই হচ্ছে গতিশক্তি। দেখো ভালো মতো দেখবে, বেগ যদি দ্বিগুণ হয়, দেখো ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে ভরবেগ বের করার জন্য আমাদের ভরের সাথে কাকে গুণ করে দিতে লাগবে, ভরের সাথে আমাদের বেগকে গুণ করে দিতে লাগবে, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা ভরবেগ পেয়ে যাব। তো দেখো ভর কত, ভর যদি আমি এম বলি, বেগকে আমি বললাম ভি, তাহলে ভরবেগের তোমার যে গাণিতিক রূপ হবে সেটা হচ্ছে এম ভি। আর গতিশক্তির গাণিতিক রূপ কি, গতিশক্তি, দেখো গতিশক্তির গাণিতিক রূপ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কি বললাম, গতিশক্তির গাণিতিক রূপ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা।
এবার দেখো কাকে ডাবল করে দেওয়া হয়েছে, ডাবল করে দেওয়া হয়েছে কিন্তু বেগ ডাবল করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভি ডাবল করে দেওয়া হয়েছে। তা দেখো এখানে ভি এর জায়গায় যদি তুমি টু ভি লিখো, টু ভি লিখো অর্থাৎ ডাবল করে দিলে, তো সেক্ষেত্রে বলো তো ভরবেগটাও কি হয়ে যাবে রে, ডাবল হয়ে যাবে না। মানে ভি এর জায়গায় টু টু ভি করলে তার মানে কি টু এমভি হচ্ছে না, টু এমভি হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রাথমিক বেগ কত, ভরবেগ কত ছিল এমভি, তার সামনে 2 আসছে, অর্থাৎ ভরবেগটা কি হয়ে গেল, ভরবেগটা দ্বিগুণ হয়ে গেল। তার মানে বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগ কিন্তু কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা দেখি এখানে কোন অপশনটা রয়েছে, অপশন নাম্বার সি রয়েছে, দেখো ভরবেগ দ্বিগুণ বেড়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার সি তো সঠিক উত্তর হবে। আমরা চেক করে নিই গতিশক্তিতে 4 গুণ হচ্ছে কিনা। ধ্যান দিয়ে দেখো এখানে ভি এর জায়গায় তুমি যদি ভি এর জায়গায় যদি টু ভি বসাও, টু ভি বসাও তার স্কোয়ার করে দাও, তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যাচ্ছে 4। তার মানে দেখো স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ গতিশক্তি কত গুণ বেড়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে। দেখো এটা শর্টকাট নিয়ম। কি শর্টকাট নিয়ম হচ্ছে ভরবেগের কথা বললে সেক্ষেত্রে আমাদের বেগ যত গুণ করা হবে ভরবেগও তত গুণই হবে, এটা নর্মাল নিয়ম। যে যদি ভরবেগ বেগকে 3 করা হতো, 3 গুণ করে দেওয়া হতো, তাহলে ভরবেগ হতো 3, ভরবেগ হয়ে যেত 3 গুণ, আর বেগ সেক্ষেত্রে গতিশক্তি হয়ে যেত 9 গুণ। মানে মোট কথা বেগ যত গুণ বৃদ্ধি করা হবে তার স্কোয়ার হয়ে যাবে গতিশক্তি। আর আরেকভাবে যদি বলি তাহলে 4-এর ক্ষেত্রে ভাবো, যদি এখানকার বেগ হয়ে যেত 4 গুণ বেগ করে দেওয়া হতো, সেক্ষেত্রে ভরবেগ কত গুণ হয়ে যেত, ভরবেগ সেক্ষেত্রে হয়ে যেত 4 গুণ। কিন্তু আমরা যদি বলি গতিশক্তি কত গুণ হবে, সেক্ষেত্রে গতিশক্তি হয়ে যাবে 4-এর স্কোয়ার কত 16 গুণ। অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে আমরা স্কোয়ার করে দেব, আর ভরবেগের ক্ষেত্রে আমরা বেগ যত গুণ বৃদ্ধি পাবে তত গুণই হয়ে যাবে ভরবেগেরও বৃদ্ধি। চলে আসছে তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 87। একই ধরনের প্রশ্ন রয়েছে, ভর দেওয়া আছে আমাদের 50 কেজি, বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, জানতে চেয়েছে ভরবেগ কত। দেখো বুঝতেই পারছো আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন 2018-তে কোশ্চেনে আসছে, তার মানে বুঝতেই পারছো আরআরবি গ্রুপ ডিতে ভরবেগ থেকে প্রশ্ন পরীক্ষায় আসে, সেক্ষেত্রে ভরবেগ জানতে চায়। আর এটা বের করা খুবই সহজ, ভরের সাথে বেগ গুণ করে দিলেই ভরবেগ কিন্তু পেয়ে যাওয়া যায়। তো কাজে ভর কত 50 কেজি, বেগ কত হচ্ছে 20, তার মানে ভরের সাথে বেগকে আমরা গুণ করে দেবো। 50-এর সাথে তুমি যদি 20 গুণ করে দাও তাহলে কত চলে আসবে 1000, 1000, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আচ্ছা ভরবেগের একক কি হবে, যেহেতু ভরের একক হচ্ছে কেজি আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তার জন্য ভরবেগের একক হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নাম্বার 88। কোশ্চেন নাম্বার 88 রয়েছে, যদি একটি চলমান বস্তুর বেগ দ্বিগুণ করা হয়। দেখো চলমান বস্তুর বেগ তুমি যদি দ্বিগুণ করো, একটু আমি বললাম বেগ দ্বিগুণ করলে ভরবেগও ততগুণই বৃদ্ধি পাবে, মানে বেগ দ্বিগুণ করলে ভরবেগ দ্বিগুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি হবে, মানে ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে। আর যদি বেগ 3 গুণ করা হয় তাহলে ভরবেগ 3 গুণ হবে, যদি বেগ 4 গুণ করা হয় তাহলে ভরবেগ 4 গুণ হয়ে যাবে। তো এখানে এখানে বেগকে দ্বিগুণ করা হয়েছে, এখানে বেগকে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, কাজে এখানে ভরবেগও কত গুণ হয়ে যাবে, ভরবেগও এখানে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরে কোশ্চেন একই ধরনের প্রশ্ন, ভরবেগ জানতে চেয়েছে। ভর দেওয়া আছে 85 কেজি, অর্থাৎ 85 কেজি দেওয়া আছে ভর, ভর হচ্ছে 85 কেজি, 85 কেজি হয়ে যাচ্ছে ভর। বেগ দেওয়া আছে কত 80 মিটার পার সেকেন্ড, না সরি 60 মিটার পার সেকেন্ড, এই যে বেগ প্রতি সেকেন্ডে 60 মিটার, অর্থাৎ বেগ হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তো জানতে চেয়েছে যে ভরবেগ জানতে চেয়েছে, তাহলে ভরের সাথে বেগ গুণ করলে ভরবেগ পাওয়া যায়। তাহলে 85 এর সাথে আমরা গুণ করবো কত 60, 85 এর সাথে 60 যদি গুণ করি তাহলে গুণফলে কত আসবে 85, তার সাথে আমরা গুণ করবো কত 85, তার সাথে আমরা গুণ করবো হচ্ছে 60, গুণ করি কত হয়, এই শূন্যটা আমরা পিছনে লিখে দিলাম, 5 6 30, 30-এর শূন্য হাতে 3, 6 48 আর 3 হচ্ছে 51, অর্থাৎ 5100, 5100 কোথায় আছে 5100, যে 5100
কেজি মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। 5100 কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনো বস্তুর ভর m/2, বেগ 2v, তো ভরবেগ কত? দেখো ভরের সাথে বেগ গুণ করলে ভরবেগ পাওয়া যাবে, তো ভর এখানে কত? m/2, m/2 হচ্ছে এখানকার ভর। আচ্ছা বেগ কত? বেগ হচ্ছে 2v, তাহলে m/2 এর সাথে আমাদের গুণ করে দিতে লাগবে কত? 2v। তাহলে m/2 এর সাথে যদি 2v আমরা গুণ করে দিই, তাহলে এখানে দেখো 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত থাকবে? m ইন্টু ভি, অর্থাৎ mv থাকবে। তো সেক্ষেত্রে ভরবেগটা কত হবে? সেক্ষেত্রে ভরবেগটা হয়ে যাবে কিন্তু mv, অর্থাৎ অপশন নাম্বার বি সেক্ষেত্রে এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 91, একটি চলমান বস্তুর ভরবেগ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। দেখো একটা চলমান বস্তুর ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফলে তৈরি হয়, অর্থাৎ ভরবেগ হচ্ছে ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে অবস্থা তৈরি হয় সেটাকেই ভরবেগ বলে। তাহলে ভরবেগ কার কার উপর ডিপেন্ড করবে? এক তো হচ্ছে ভর, দুই হচ্ছে বেগ। তো দেখি কোন অপশনের মধ্যে ভর আর বেগ সম্পর্কে বলা আছে। কোনো বস্তুর ভরবেগ তার ভরের উপর নির্ভর করে, সেটা তো ঠিক, ভরের উপর নির্ভর করে, কিন্তু শুধু কি ভরের উপর নির্ভর করে? বেগের উপরও তো নির্ভর করে। কোনো বস্তুর ভরবেগ তার ভর ও বেগের উপর নির্ভর করে, হ্যাঁ একদম ঠিক বলেছে, যে কোনো বস্তুর ভর বেগ তার ভর আর বেগের উপর নির্ভর করবে। কোনো বস্তুর ভরবেগ তার আয়তন না, আয়তনের উপর একদমই নয়, ভর আর বেগের উপর ডিপেন্ড করে, তার জন্য এটা ভুল উত্তর হচ্ছে। কোনো বস্তুর ভরবেগ তার বেগের উপর নির্ভর করে, বেগের উপর তো নির্ভর করে, শুধুমাত্র বেগের উপর নির্ভর করে না, ভরের উপরও কিন্তু নির্ভর করে থাকে। তো কাজেই যে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুর ভরবেগ ভরের উপর নির্ভর করে, তার সাথে সাথে বেগের উপর নির্ভর করে, তাহলে সেটাই কিন্তু হয়ে যাবে সেখানকার সঠিক উত্তর। অর্থাৎ এখানে আমরা অপশন নাম্বার বিটা সঠিক উত্তর হিসেবে কিন্তু পাচ্ছি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর, অর্থাৎ ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুতে তৈরি হওয়া যে অবস্থা সেটাকে আমরা বলবো ভরবেগ। পরের প্রশ্ন রয়েছে, 200 গ্রাম ভরের কোনো বস্তুর ভরবেগ কত যদি তার গতিশক্তি 10 জুল হয়? দেখো গতিশক্তি দেওয়া আছে, আমাদের ভরবেগ বের করতে বলেছে, খুব ইম্পর্টেন্ট, গতিশক্তি দেওয়া আছে, আমাদের ভরবেগ বের করতে বলেছে। দেখো ভরবেগ বের করার জন্য আমাদের যে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে ভরবেগ পি ইকুয়াল টু এমভি, অর্থাৎ ভর জানতে লাগবে, তার সাথে যে বেগ জানতে লাগবে। ভর আর বেগ জানা থাকলে ভরের সাথে বেগ গুণ করে দিয়ে আমরা ভরবেগ পেয়ে যাব। তো ভালো বিষয় হচ্ছে এখানে ভর তো দেওয়াই আছে 200 গ্রাম, কিন্তু এটা গ্রামে আছে, গ্রাম থেকে আমাদের কনভার্ট করে নিতে লাগবে কেজিতে, যেহেতু গতিশক্তিটা জুলে আছে, অর্থাৎ এসআই পদ্ধতিতে আছে। 200 গ্রাম মানে কত? এটা যদি কেজিতে আমরা কনভার্ট করি তাহলে আমাদের 200কে ভাগ করতে লাগবে 1000 দিয়ে, কারণ 1000 গ্রামে 1 কেজি, কাজেই গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে গেলে আমাদের ভাগ করতে লাগবে 1000 দিয়ে। তো আমরা যদি 200কে 1000 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের এখানে কত আসবে? 200 ইন্টু 1 মানে 200, আর 1000কে 200 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 5, অর্থাৎ 1/5 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/5 কেজি হচ্ছে বস্তুটার ভর। তো আমরা এখানে কি করব? আমরা এখানে যেটা করব, এম এর জায়গায় এম এর পরিবর্তে কত লিখে দিব? এম এর পরিবর্তে লিখে দিব 1/5, যেহেতু আমাদের ভর হচ্ছে, বস্তুটার ভর কত? বস্তুটার ভর হচ্ছে 1/5 কেজি, তাহলে 1/5 আমরা লিখে দিলাম। তবে এখন আমাদের যেটা আননোন রয়েছে, যে বিষয়টা আমাদের জানা নেই এখন পর্যন্ত, সেটা হচ্ছে বেগ। এই বেগ বের করার জন্য আমাদের কোশ্চেনের মধ্যে গতিশক্তির একটা এক্সপ্রেশন দেওয়া আছে, আর গতিশক্তি 10 জুল বলে দিয়েছে। দেখো গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা, হাফ এম ভি স্কোয়ার, এটা গতিশক্তির রাশিমালা। তার মানে কত কত দেওয়া আছে? 10। এবার যদি আমরা এখানে ক্যালকুলেট করি, এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো হাফ এম তো কোশ্চেনে বলে দেওয়া আছে কত? 1/5, তাহলে এটা 1/5
অর্থাৎ ভর আমরা 1/5 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু এই জায়গাটা কত হয়ে যাচ্ছে, এই জায়গাটা হয়ে যাচ্ছে কিন্তু 10। তাহলে এখানে আমরা কত হবে 5 গুণ 10, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানে তো 10 ছিলই, তো তার জন্য এখানে হয়ে যাচ্ছে 10 ইন্টু এই জায়গাটা দেখো 5 গুণ 10, 10 এখানে চলে আসলে এটা হয়ে যাবে 10। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 10 ইন্টু 10, তার মানে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হয়ে যাবে 10। ভি স্কোয়ার ইকুয়াল টু 10 ইন্টু 10 হলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, ভি ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু 10। অর্থাৎ বেগ আমরা পেয়ে গেলাম, বেগ পেয়ে গেলাম কত, 10 মিটার পার সেকেন্ড। যদি বেগ তুমি 10 পেয়ে যাও তাহলে বেগ এখানে তুমি এবার বসিয়ে দাও, ভি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 10, তো এখানে আমরা ভি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 10। এবার যদি এখানে আমরা ক্যালকুলেট করি, 5 দিয়ে 10কে কাটলে আসবে 2, 5 দুগুণ 10, এবার 2 এর সাথে 1 গুণ করলে এখানে আসবে 2, অর্থাৎ ভরবেগ হয়ে গেল কত, ভরবেগ হয়ে গেল 2 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানকার কিন্তু সঠিক উত্তর, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আমরা চলে আসছি তারপরের প্রশ্নে। সংঘর্ষে সর্বদা ড্যাশ সংরক্ষিত থাকে, সংঘর্ষে সর্বদা কি সংরক্ষিত থাকে, সংঘর্ষে সবসময় যেটা সংরক্ষিত থাকে সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ সংঘর্ষে সর্বদা কি থাকে, সংরক্ষিত থাকে। ভরবেগ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে ভর আর বেগের গুণফলকে কি বলা হয়, ভর আর বেগের গুণফলকে বলা হয় ভরবেগ, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু এখানকার সঠিক উত্তর। ভর আর বেগের গুণফল সেটাকে আমরা বলবো ভরবেগ। সঠিক উত্তর নির্বাচন করো। ভরবেগ, দেখো ভরবেগ সরণ, ওজন, বেগ, বল, ত্বরণ এ সমস্ত কিছুই হচ্ছে এক একটা ভেক্টর রাশি, কারণ এদের মান আছে, তার সাথে সাথে অভিমুখ আছে, প্লাস এরা ভেক্টর যোগের নিয়মকে মেনে চলে, তার জন্য এদেরকে আমরা বলি ভেক্টর রাশি। ভরবেগেরও ভরবেগও হচ্ছে একটা ভেক্টর রাশি, ভরবেগের মান আছে, তার সাথে সাথে অভিমুখও আছে। তো এখানে যেহেতু আমাদের কোশ্চেনে বলেছে ভরবেগ এর মান আর অভিমুখ দুটাই আছে, অর্থাৎ অপশন নাম্বার সি হবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন, যদি ভরবেগ পি, ভরবেগকে পি দিয়ে বলেছে আর বেগ বলেছে ভি, তো জানতে চেয়েছে তাহলে আমাদের ভর এম এর ভ্যালু কত হবে। দেখো ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, তাহলে পি অর্থাৎ ভরবেগ, ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ, ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি। আমাদের কোশ্চেনের মধ্যে কার ভ্যালু জানতে চেয়েছে, এম এর ভ্যালু, তো তার জন্য এখানে আমরা এম কে ফ্রি করব। যদি আমরা এখানে এম কে ফ্রি করি তাহলে কি হয়ে যাবে, তাহলে যেটা হয়ে যাবে পি, পি থাকবে এখানে, আর ভি তো এম এর সাথে গুণ হিসাবে ছিল, এদিকে গেলে ভাগ, অর্থাৎ পি বাই ভি, পি বাই ভি যেটা হবে সেটা হচ্ছে এখানকার সঠিক উত্তর। কোথায় পাচ্ছি পি বাই ভি, অপশন নাম্বার বি এর মধ্যে লেখা আছে পি বাই ভি, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্নটি, 10 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চললে তার ভরবেগ কত। 10 কেজি ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, ভরবেগ জানতে চেয়েছে কত। দেখো ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফলকে কি বলা হয়, ভরবেগ বলা হয়। তো এখানে ভর হচ্ছে 10 কেজি, বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তো এই দুটোকে গুণ করে দাও, 10 আর 2 গুণ করলে 20, 20 কেজি মিটার পার সেকেন্ড হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, 20 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখানে অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি দুটাই একই রাখা হয়েছে, এ আর সি একই, বি আর ডি একই রাখা হয়েছে। তো যাই হোক এটার উত্তর কিন্তু হয়ে যাবে 20 কেজি মিটার পার সেকেন্ড, এটার হচ্ছে উত্তর হয়ে যাবে 20 কেজি মিটার পার সেকেন্ড। মোট কথা ভর আর বেগ গুণ করলে যা আসবে সেটাই হবে সেটার সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আজকের পর্বের শেষ কোশ্চেন। একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সেম,
নিচের কোনটির ভরবেগ বেশি হবে? দেখো জেনারেলি ভারী বস্তুর ক্ষেত্রেই কি হয়, ভরবেগটা বেশি হবে। যেহেতু দুটার গতিশক্তি সেম, কিন্তু তারপরও আমরা যদি ডিরাইভ করলে আমরা দেখব যে ভারী বস্তুর ভরবেগটাই কি দেখাবে, ভারী বস্তুর ভরবেগটাই কিন্তু এক্ষেত্রে বেশি দেখাবে। তো আমি এই ডেরিভেশনটা তোমাদের এখানে করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কেন ভারী বস্তুর ভরবেগটা বেশি হবে। দেখো কোশ্চেনে বলেছে গতিশক্তি সেম, গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ এমভি স্কোয়ার। তো হাফ হালকা বস্তুটাকে আমি ধরলাম, ভরটা হচ্ছে হালকা বস্তুর ভর হচ্ছে m1, হালকা বস্তুর গতিবেগ হচ্ছে v1, তাহলে হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2, ভারী বস্তুটার ভরকে আমি ধরে নিচ্ছি m2 আর বেগ ধরে নিচ্ছি v2, তাহলে হাফ m2 v2 তার স্কোয়ার। এই দুটোকে সেম করে দিলাম কেন, কারণ কোশ্চেনে আমাদের বলেছে গতিশক্তি সেম, আর গতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ এমভি স্কোয়ার, তার জন্য এখানে আমরা করে দিলাম হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2 v2 স্কোয়ার। তো দুই দিক থেকে হাফ হাফ যদি আমরা ক্যান্সেল করে দিই, সেক্ষেত্রে এখানে পাবো m1 v1 স্কোয়ার, এখানে পাবো m2 v2 স্কোয়ার। তবে আমরা এক কাজ করছি, m1 v1 এটা হোল স্কোয়ার করে দিচ্ছি, যেমন হোল স্কোয়ার লিখছি, পরে অ্যাডজাস্ট করার জন্য আমি নিচে m1 লিখে দিলাম। এতে কি হবে দেখো, যে v1 স্কোয়ার তো হচ্ছে, এটা m1 স্কোয়ার হয়ে যাবে, নিচে আমি আবার m1 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, অর্থাৎ m1 স্কোয়ারকে m1 দিয়ে ভাগ করলে m1ই থাকবে। তো অতিরিক্ত কিছু লেখা হয়নি, জাস্ট একটু সাজিয়ে লেখা হলো। ঠিক একই রকমভাবে এখানে m2 v2 তার হোল স্কোয়ার লিখতে পারি, তার নিচে আমরা লিখে দিলাম m2, তার নিচে লিখে দিলাম হচ্ছে m2। তাহলে দেখো m2 স্কোয়ার v2 স্কোয়ার হয়ে যাবে, v2 স্কোয়ার তো আছেই, m2 স্কোয়ারকে m2 দিয়ে কাটলে m2 শুধুমাত্র থাকবে। এবার দেখো m1 v1 মানে কি p1 হয়ে যাবে, কেন কি ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তো এখান থেকে তোমরা পেয়ে যাবে m1 v1 মানে হচ্ছে p1, তাহলে p1 স্কোয়ার বাই নিচে কি থাকছে, নিচে থাকছে হচ্ছে m1 ইকুয়াল টু, এই দিকটা দেখো m2 v2 মানে হচ্ছে p2 অর্থাৎ ভরবেগ, এটাকে আমরা লিখতে পারি p2 স্কোয়ার বাই নিচে হয়ে যাচ্ছে m2। তো এখান থেকে যদি ক্যালকুলেট করো, ইন্টারচেঞ্জ করো, তাহলে তুমি কি পেয়ে যাবে, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে p1 স্কোয়ার বাই পাবে হচ্ছে p2 স্কোয়ার, p2 স্কোয়ার ইকুয়াল টু, এই দিকটা কি হচ্ছে ইন্টারচেঞ্জ করলে এখানে m1 চলে আসবে, এখানে m2 চলে আসবে, এখানে আসবে m1, নিচে আসবে m2। আচ্ছা, এবার তার মানে এখান থেকে যদি আমি বলি p1 বাই p2, তাহলে p1 বাই p2 কত হয়ে যাচ্ছে, p1 বাই p2 এখানে হয়ে যাচ্ছে p1 বাই p2 ইকুয়াল টু রুট ওভার এখানে হয়ে যাচ্ছে m1 বাই m2, m1 বাই m2। এবার দেখো যে হালকা বস্তুকে আমি m1 নিয়েছি, ভারী বস্তুর ভর আমি m2 নিয়েছি। তো m1 হালকা বস্তুর ভর, m2 হচ্ছে ভারী বস্তুর ভর, তাহলে উপরের যে ভ্যালুটা সেটা হচ্ছে কম, নিচের ভ্যালুটা বেশি। তো এই যে ভ্যালুটা হয় এটা লেস দেন 1 হয়, কারণ উপরে কম নিচে বেশি, অর্থাৎ এই ভ্যালুটা লেস দেন 1 হয়। তো উপরে 1 নিচে বেশি, মানে উপরে কম নিচে বেশি, তাহলে এই ভ্যালুটাও কি হয়ে যাবে লেস দেন 1। এই ভ্যালুটা একের থেকে ছোট, এই ভ্যালুটা একের থেকে ছোট মানে কি p1 বাই p2, এই ভ্যালুটাও কি হয়ে যাবে, এই ভ্যালুটাও কিন্তু হয়ে যাবে একের থেকে ছোট। তাহলে p1 বাই p2 লেস দেন 1,
কোনাকুনি গুণ করলে কি পাবো আমরা? কোনাকুনি গুণ করলে পাবো P1 লেস দেন কি পেয়ে যাবো? P1 লেস দেন P2 পাবো। তো দেখো এখানে P1 লেস দেন P2 পেলাম, তাহলে P2 হচ্ছে কি ভারী বস্তুর ভর বেগ। তো ভারী বস্তুর ভরবেগটা বেশি হয়ে গেল, হালকা বস্তুর ভরবেগটা কম হয়ে গেল। অর্থাৎ দুটা বস্তুর যদি একটা ভারী বস্তু হয় আর একটা হালকা বস্তু হয়, দুটারই যদি গতিশক্তি সেম হয়, তারপরেও যেটা ভারী বস্তু তার ভরবেগটা কি দেখাবে? তার ভরবেগটা বেশি দেখাবে। তার জন্য এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ভারী বস্তুর ভরবেগ দেখাবে বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।